আর হচ্ছে ভাত নিয়া। গুড আফটারনুন সবাই। আজকে না সব শুকনা শুকনা আছে। ডেলি ডেলি এই ঝুল জাল খাইতে খেতে কমপ্লিটলি ফেড আপ হয়ে গেছে। আজকে একদম শুকনা শুকনা ভাজা পোড়া আডা গুডা এটা রয়েছে। আবার আবার রং দেখায় বেগুনি হচ্ছে, জানি না চুলকায় বেগুনি। 2 দিন খাইছিলাম, চুলকাইছিল না। আর পাঁচটা পেলে এটা দিয়েই খাই, চুলকাইলে আগে চুলকাই থাকা ঠিক না। ভাতের লগে মাইক খাবে তুমি, সঙ্গে আবার কাঁচা লঙ্কা তো আছেই। একটাই আনছি গো, বেশি আনছি না, ডরে ডর লাগে। দিলি দিলি মাছের ঝোল ডালনা তরকারি ধর অবশ্যই দিলে আজকাম। তো ফার্স্ট বাইট বেগুন ভাজা দিয়া। তাহলে ডাক্তার দিলাতে না চুলকায়। লবণ উঠেছি আজকে তো ভাজা করার লগে সবকিছু একটু একটু লবণ না এদিকে রাখি। তাহলে আবার দেখতে তোমরা বেগুন ভাজা টেলা খাইতেছি। একটু একটু কুটকুট করতেছে কিন্তু চুলকানি দিতে অন্য কোনো অ্যালার্জি নাই কিন্তু আমার। জিব্বাটা আর ঠোঁটটা প্রচন্ড চুলকায়। যাক শ্বাস করে ফেললাম, হালকা হালকা চুলকে যাবে। তো ফার্স্ট আইটেম কমপ্লিট। সেকেন্ড আইটেম টানছে না সেরা সেরা এটা মুসুরি ডালের ভর্তা। কি স্বাদ হইব গরম ভাতের লগে, শীতের দিনে হেভি লাগে। ফাটা ফাটা করে মুসুরি ডাল সিদ্ধ কইরা, মানে একদম সিদ্ধ কিন্তু করছি না, বুঝতেছ আমি কত বুঝতেছ তাই না, একদম ফাটা ফাটা করে একদম গলাইছি না। এরপরে কাঁচা পেঁয়াজ কাঁচা সরষার তেল আর ধনিয়া পাতা দিয়া মিশাইয়া গরম ভাতের লগে অমৃত। সিরিয়াসলি দিলা কাঁচা লঙ্কা দিছে আর না, এটার মধ্যে তো কাঁচা লঙ্কা দিচ্ছে। সিরিয়াসলি অমৃত। মুসুরি ডাল ভর্তা দিয়ে একটা ভাত খেলাম। অবশ্য তারা এই ধরনের খাওয়ান পছন্দ করেন টাকার কথা বলছে, আমার তো ইডি ভালো লাগে। টুকটাক পদ্ধতি আনছে কিন্তু মাছের ঝোল আনছি, তারপরে থুড়ে কলিডি ভাজ্জা ডালনা করছে, কিন্তু আনছি না। তো কিটা খালি ঝোল খাও ঝোল খাও। এমন একটা ডাল ভর্তা থাকলে লগে এমন ফুলকপির পকোড়া থাকলে আর কুস্তা লাগে, কুস্তা লাগে। আমার যদি লগে খাই মাছের লেজা ভাজা, মানে জম্বা একদম খিরে লাগে না। আজকাল আবার চিকেন টিকেন আছে, কারণ হচ্ছে দামে গেছে পিকনিক। তো মাছ আছে, মাছ আনছি, মানে সানডে মানে যে চিকেন বা মাটন ব্যাপারটা আজকে নাই আর কি। তাও সকালে পরিষ্কার ঠান্ডা দিয়ে দেয়, আমি অসম্ভব। একদিন পিকনিকে যাইতে তো খুব সুন্দর, আমি একটা আনন্দ করি মজা করি ঘুমাই ঘুমাই। এবার না থাকলে তো রান্না তো সুখ নেই, মাছের ঝোল একটু রান্না দেওয়া শ্বশুরের খাওয়া হয়ে যাবো। মায়া বেগুন ভাজা ফুলকপির পকোড়া হইলে আর কিচ্ছু লাগবে না, লগে ডাল ভর্তাটা।
আমার কোনো চিন্তা নেই। বললাম না, এমন একটা ডাল করতে থাকলে ভাত সব শেষ হয়ে যেতেছে, মাছ ভাজা করে কি দেখুন কিচ্ছু লাগে না গো আর। যে কত রঙ্গিত যে খাইবা বুঝবা। অনেকদিন পরে খেতেছে। ডাল ভর্তা কমপ্লিট হলো। বাড়িব তোমরা মাছলির লেজা ভাজা, কটমটাই লেজা ভাজা সে আবার একটা ফুলকপি রেখে দিছি লেজা ভাজার লোক খাম করলাম নাচকা সব শুকনা শুকনা খাম শুকালাম। ঠান্ডা বাতাসটা দেখছো নি একবার, শীতকিটা আবার ফালাই দেবো আরো বেশি বিরা। আমার তো আজকে যে ঠান্ডা লাগতেছে বাতাসটা নেই। অন্যদিন দরজা জানলা খুলি না সকালবেলা উঠে, আজকে আমার জামাই পিকনিকে যাবে তো আনন্দ আছে জোশে আছে, ঘুমের থেকে সব দরজা জানলা খুলেছে। ঠান্ডায় একটু বেলা হইলে আমি খুলি, আমি বাতাসটা সহ্য করতে পারি না, কাপড় তো লাগে আমার। তো লেজা ভাজা দিয়া খাওয়ানো শুরু। হেভি টেস্ট হেভি টেস্ট। তো বাজারটা বেশি একটা কড়কড়া হয়েছে না, একটু কড়কড়া হইলে কালার পেলে আর বেশি। ফুলকপির পকোড়ার সঙ্গে লেজা ভাজার কম্বিনেশন দারুণ হয়, একটা গ্যারান্টেড ভালোবাসা পাই না। ফুলকপির পকোড়া উইথ লেজা ভাজা আসলে সত্যি।
মনোযোগ দিয়ে গেছে ডরে কাটা নিয়ে গেছিলাম, যদিও রেকর্ড আজকে অব্দি আমি মাছকে কাটা করা লাগাইছি না, এটা রেকর্ড সত্যি কথা। আসলে মাছের কাটা বাছানোর একটা কায়দা আছে, যেটা আমার মতো কেউ জানে না। আমি তো কত ধরনের বিড়াল আসলাম, এটাও আমি জানি। কমপ্লিট লাঞ্চ। সিরিয়াসলি অন্যান্য অনেক দিনের থেকে আজকের খাবারটা কিন্তু আমার লেগে একদম ফ্যান্টাস্টিক ছিল, সেরা আসলো, একদম শুকনা শুকনা করে বাজা বড়া দিয়া। তবে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে হচ্ছে ডাল ভর্তাটা। তোমার কাছে কোন আইটেমটা ভালো লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাই। তো জায়গা থেকে আজকে সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে কিন্তু অবশ্যই থেকো। চলো।